এদিকে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। সেখানে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, সচিবালয়ে সবাইকে অবরুদ্ধ করে পরীক্ষা বাতিলে বাধ্য করা হয়। মঙ্গলবার রাতে আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের বিষয়ে গণমাধ্যমকে তারা জানান, প্রশ্নবিদ্ধ এই কর্মসূচিতে তাদের সমর্থন নেই। মেধার মূল্যায়নকারীরা পরীক্ষা বাতিল চাইতে পারে না বলে জানান সমন্বয়ক সার্জিস আলম। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি। তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম, তারপরে তারা যদি সেখানে যেত, সেটি যৌক্তিক মানা যেত। সরকার আমাদের কাছে তখন রেসপন্স করেনি বলেই আমরা ধীরে ধীরে বাংলা ব্লকের থেকে শুরু করে ওই এক দফা দাবিতে গিয়েছিলাম। কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয়, যৌক্তিক নয়। পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন হয় না জানিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দুর্নীতির বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। যেখান থেকেই হচ্ছে আমাদের কাঠামোগত সংস্কার, আমাদের কাঠামোগত পদ্ধতি সবকিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে। আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন, সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না। আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। হাসপাতাল পরিদর্শন শেষে সমন্বয়করা জানান, স্বাস্থ্যসেবা ঘিরে তৈরি হওয়া দুষ্টচক্র ভাঙতে প্রশাসনের নিরপেক্ষভাবে কাজের সময় এখনই। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।